জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, বিরোধী দলের সহিংসতা নয়, সংসদকে প্রাণ দিতে এবং দেশ ও জনগণের স্বার্থে সংসদে শক্তিশালী বিরোধী দল হতে চায় তার দল। মহাজোটে থাকার ঘোষণার একদিনের মাথায় সিদ্ধান্ত পরিবর্তন করে বিরোধী দল হিসেবে সংসদে থাকার কথা স্পিকারকে জানিয়েছে জাতীয় পার্টি। রোকসানা আমিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিরোধী দলে নয়, দলীয় বৈঠকে মহাজোটে থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছিল জাতীয় পার্টি। সরকার গঠনেও আমরা সেখানেই থাকব। তার একদিন পরই দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সই করা লিখিত আবেদনে মহাজোট বা মন্ত্রিপরিষদে নয়, বিরোধী দল হিসেবেই সংসদে থাকার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে জাতীয় পার্টি। দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে দলের চেয়ারম্যানের সিদ্ধান্তের কথা জানালেন তার ভাই ও পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের। আমাদের পার্টির চেয়ারম্যান সুস্পষ্টভাবে বলেছেন যে জাতীয় পার্টি একাদশ সংসদে প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে। মন্ত্রিসভায় একই সঙ্গে আমাদের কেউ থাকতে পারবে না, এটার ওনার সিদ্ধান্ত এবং ওটা সবাইকে জানিয়েছেন। ঐক্যফ্রন্ট এবং বিএনপি যে ২০ দলীয় জোট, তাদের ফলাফল এত বিপর্যয় হবে তো ওটা হয়তো আমরা আগে বুঝতে পারিনি। যাই হোক, এবং সেই কারণে সংসদকে প্রাণবন্ত করতে, জনস্বার্থে সংসদের ভূমিকা বাড়ানোর জন্য জোটের অন্যান্য শরিকদের সঙ্গে আলাপ আলোচনা করে, যতটুকু আমি জেনেছি, আলাপ আলোচনার প্রেক্ষিতে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দলের ভূমিকায় আনার জন্য উনি মনস্থ করেছেন। বারবার মত পরিবর্তন করায় তৃণমূলের নেতাকর্মীদের ওপর কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্ন ছিল গণমাধ্যমের। কিছুটা প্রভাব ফেলবে, এটা একেবারে অস্বীকার করার উপায় নেই। তবে কোনটাতে দেশ এবং জাতির স্বার্থ ভালো মতো পালন করা যাবে, সেটাই হলো আমাদের কাছে বড় বিবেচ্য বিষয়। আমি মনে করি সেই বিবেচনায় সিদ্ধান্তটি সঠিক। আমরা সংসদে যেগুলো জনগণের কথা তুলে ধরব, সেখানে সরকারের যদি কোনো ভুল ত্রুটি থাকে তুলে ধরব, এটা তো একটা ক্ষেত্রে তাদের সহায়তা করা। তাদেরকে গালাগালি করব, তাদের প্রতি সহিংসতা প্রদর্শন করব, এই ধরনের উদ্দেশ্য নিয়ে তো আমরা বিরোধী দল করছি না। সংসদীয় ও প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে এইচ.এম. এরশাদ, উপনেতা হিসেবে কো চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মশিউর রহমান রাঙাকে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে মনোনীত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সকালে স্পিকারকে চিঠি দিয়েছে জাপা। সময় নির্ধারণ করে দ্রুতই এমপি হিসেবে স্পিকারের কাছে শপথ নেবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।